উনি চোর যদি না হয় গিয়ে মানহানির মামলা করুক, যারা ওনাকে চোর বলছে তাদেরকে ভুল প্রমাণিত করুক উনি। আমি তো চাই উনি একটা গিয়ে মামলা করতে দিন। ও 2-3 বছর যারা প্র্যাকটিসে ওকালতি করে জাস্ট যখন ল পাশ করে ওকালতি ঢুকেছে তারাই এই মামলা লড়ার জন্য সাফিসিয়েন্ট। যে বাচ্চা জন্মায়নি তার বার্থ সার্টিফিকেট দিয়ে থাকে সেটা তো খুব বড় দুর্নীতি। তার বিরুদ্ধে উনি তদন্ত করলেন না, মানে উনি দুর্নীতিটাকে উনি চেপে দিলেন, তার মানে উনি তার থেকেও বড় দুর্নীতি করেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটা প্রচার মঞ্চ থেকে বলেছেন যে তাকে যদি বারবার প্রমাণ ছাড়া চোর বলে অপবাদ দেওয়া হয় তাহলে তিনি কিন্তু এবার মানহানির মামলা করবেন। এটা হচ্ছে তৃণমূলের, রোজ বলছে তৃণমূল চোর। কোথায় চুরি করেছে, কার পকেটে চুরি করেছে জিজ্ঞেস করুন। একটা হাওয়া তুলে দিয়েছে, গোয়েবলেস কয় দেয়। চুরিটা করেছে, প্রমাণটা কোথায়? আমি তো কোর্টে যাচ্ছি ডিফার্মেশনে, ওই রোজ সংবাদপত্রে উল্টোপাল্টা বলা, আমি নিজে মামলা করছি। এই বিষয়টা আপনি কি বলতে চান? তো উনি করছেন না কেন? অনেক দিন তো হলো, উনি করুক না। চাই তো উনি গিয়ে করুক যে উনি চোর না, আর এটাও বলুক যে চুরির টাকাটা কে নিয়েছে। উনি চোর যদি না হয় গিয়ে মানহানির মামলা করুক, যারা ওনাকে চোর বলছে তাদেরকে ভুল প্রমাণিত করুক উনি। আমি তো চাই উনি একটা গিয়ে মামলা করুক। সেই মামলা তো যাদের বিরুদ্ধে করবে সেই মামলা তো আমি লড়বো, গিয়ে বলবো তো উনি যে চোর না ওনাকে প্রমাণ করুক, বা এটা বলে দিক আমি চুরি করিনি, এই নিয়োগ দুর্নীতি, কয়লা চুরি, বালি চুরির টাকা অমুকজন নিয়েছে, আমি নিইনি, আমি চোর না। উনি বলে দিক এটা, তাহলেই কেউ আর ওনাকে চোর বলবে না। যে চুরি করেছে তাকেই চোর বলবে। উনি বলছেন না কেন? বলে দিক। বিকাশবাবু এই প্রসঙ্গে বলেছেন যে যদি আমার বিরুদ্ধে উনি মানহানির মামলা করেনও তাহলে আমার যোগ্য জুনিয়ররা তার জবাব দেবে। উনি আপনার নামও বলেছেন, আপনি এই বিষয়ে কি বলবেন? মামলাটা করতে দিন। সেই মামলাটা প্রথমত কোর্টে স্ট্যান্ডই করবে না। আর উনি যদি মামলা করেন বিকাশবাবুর এগেনস্টে, যে উনি আমার ডিফার্মেশনের মামলা, যে বিকাশ ভট্টাচার্য আমাকে চোর বলছে, মামলা করতে দিন। ও 2-3 বছর যারা প্র্যাকটিসে ওকালতি করে জাস্ট যখন ল পাশ করে ওকালতি ঢুকেছে তারাই এই মামলা লড়ার জন্য সাফিসিয়েন্ট। তিনি আরো একটা কথা বলেছেন, বিকাশবাবুকে তীব্র আক্রমণ করে তিনি বলেছেন যে বিকাশবাবু যখন কলকাতার মেয়র ছিলেন তিনি নাকি এমন অনেক বার্থ সার্টিফিকেট ইস্যু করেছেন যে সন্তানগুলো নাকি আদতে জন্মায়নি। এরম ভাবে আক্রমণকে আপনি কি বলবেন? আর সিপিএম এর প্রকাশবাবু কি বললেন? তিনি বিখ্যাত লয়ার, যখন তিনি ছিলেন কলকাতার মেয়র, হাজার হাজার বার্থ সার্টিফিকেট ইস্যু করেছিলেন যারা জন্মায়নি আদৌ। দেখুন, এটাকে আক্রমণ বলেন, এটাকে বলে হলো মানে যখন আর কিছু বলার থাকে না তখন প্রলাপ বকা। বিষয়টা হলো যে উনি এই সেম কথাই 2022 বা 23-এর 21শে জুলাইয়ের মঞ্চ থেকে একই কথা বলেছিলেন। তখন বিকাশ ভট্টাচার্য বলেছিলেন যে যদি ক্ষমতা থাকে প্রমাণ করুন, আমার বিরুদ্ধে মামলা করুন, তদন্ত করুন, আর প্রমাণ করতে পারলেন 1 হাঁড়ি রসগোল্লা ওনাকে দেবেন। উনি মনে হয় রসগোল্লা খুব একটা পছন্দ করেন, যে রসগোল্লা খাবে না, মিষ্টি দেবো বা যাই দেবো, উনি প্রমাণ করুক। এই বাজার গরম করা কথা বলে লাভ নেই, প্রমাণ করুক যে বিকাশ ভট্টাচার্য যেটা করেছে। আর উনি যদি এটা বলেন যে আমি যে জানা সত্ত্বেও এটা আমি চেপে রেখেছি, তাহলে তো ওনার বিরুদ্ধে আগে তদন্ত হবে যে উনি কেন দুর্নীতির সঙ্গে আপোষ করেছেন। যদি কোনো লোক সত্যি যে বাচ্চা জন্মায়নি তার বার্থ সার্টিফিকেট দিয়ে থাকে সেটা তো খুব বড় দুর্নীতি। তার বিরুদ্ধে উনি তদন্ত করলেন না, মানে উনি দুর্নীতিটাকে উনি চেপে দিলেন, তার মানে উনি তার থেকেও বড় দুর্নীতি করেছেন। এতেই প্রমাণ যে উনি দুর্নীতির সঙ্গে আপোষ করেন। এখানেই তো ওনার এখনই পদত্যাগ করা উচিত, নৈতিক দায়িত্ব নিয়ে, যে দুর্নীতির সঙ্গে আপোষ করেন। আজকে যদি বিকাশবাবু দুর্নীতি করে থাকেন উনি কেন ব্যবস্থা নেননি? বিকাশবাবু গিয়ে কি ওনার কাছে ক্ষমা চেয়েছে? উনি যেরকম গিয়ে গভর্নর হাউসে গিয়ে বা মাঝে মাঝে দিল্লিতে গিয়ে কারোর পায়ে পড়ে যায়, বিকাশবাবু তো সেরকম কিছু করেননি। উনি করেননি কেন? তার মানেই উনি দুর্নীতির সঙ্গে আপোষ করছেন নিশ্চয়ই। উনি এই প্রসঙ্গে বলেছেন যে উনি ক্ষমা করে দিয়েছিলাম কারণ আমি বদল চেয়েছিলাম। ছেড়ে দিয়েছিলাম বদলা নয় বদল চাই বলে ক্ষমা করে দিয়েছিলাম, অন্যায় করেছি। উনি ক্ষমা করার কে? উনি কি আইনের ঊর্ধ্বে? আইনে যেটা দুর্নীতি সেটা দুর্নীতি, উনি ব্যবস্থা নেননি কারণ তাইতে প্রমাণিত যে উনি যেরকমই নিয়োগ দুর্নীতি, উনি জেনে শুনে কোনো ব্যবস্থা নেননি কারণ উনি দুর্নীতির সঙ্গে আপোষ করেন। এবার বিকাশবাবু যদি এটা করে থাকেন প্রমাণ করুন, নেই বাজার গরম করা কথা না বলে বিকাশবাবুর বিরুদ্ধে তদন্ত করুন। ওনার মতন বা ওনার ভাইপোর মতন কেউ কোর্টে ছুটবে না, সবাই তদন্ত ফেস করে, কারণ কিছু পাবেই না খুঁজে। আর যদি পায়, ওনাকে তো বলা হয়েছে রসগোল্লা নিয়ে যাবে, রসগোল্লা ওনার পছন্দ না, উনি বলবেন যেই মিষ্টিটা সেই মিষ্টিটাই ওনাকে কাছে নিয়ে যাওয়া হবে যদি প্রমাণ করতে পারেন।
মুখ্যমন্ত্রী বলছেন যে তিনি কখনো কারুর টাকা এক কাপ চাও খাননি, আর তাকে বারবার চোর বলার মানে কারণটা কি? জীবনে আমি এক কাপ চা কারো কাছ থেকে খাইনি, তাকে বলছি চোর। সেটা তো উনিই জানেন যে কি করে এত নিয়োগ দুর্নীতি হলো, কি করে যারা ভুয়ো চাকরি পরীক্ষাতে বসেনি চাকরি পেয়ে গেল, কি করে কয়লা চোর, বালি চোর, সারদা, ওনার পার্টির কুণাল ঘোষ বলছেন সারদার সব থেকে বড় বেনিফিশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়। সেটা উনিই বলতে পারবেন কেন ওনাকে চোর বলা হচ্ছে। আর উনি যদি মনে করেন যে উনি চুরি করেননি, উনি বলে দিক আমি চুরি করিনি, এরা চুরি করেছে, তাহলে আর ওনাকে কেউ চোর বলবে না। উনি বলেছেন উনি বিষয়টা ৮-৬০ বেঁধে এবার দেখবেন এবং কড়া পদক্ষেপ নেবেন। তাহলে আপনি কি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন উনি মামলা করলে আপনি লড়বেন? প্রকাশক নেই, প্রচারক নেই, কাগজগুলো টাকা পাচ্ছে আর ছেড়ে দিচ্ছে, আমি এবার ছাড়বিয়ার পাত্রী নই, আমি ওটা আবার ধরবো এবং ভালো করে আটো করে ধরবো। প্রথমত এই কথাটা তো বিগত 2011 সালের পর থেকে শুনে আসছি যে উনি মামলা করবেন। আমি বলছি উনি মামলা করুক, কোর্টেই বুঝে নেব কে চোর না, ওনাকে মানহানি ওনার হচ্ছে কি হচ্ছে না। আমি চাই উনি মামলা করুক, তাহলেই তো সব কিছু প্রমাণে আসবে যে কে চোর না, আসল টাকা কে নিয়েছে। আমি তো চাই উনি মামলা করুক, কোর্টে বুঝে নেব। প্রচার মঞ্চে আবার কথা উঠলো এসএসসি নিয়ে। তিনি বলেছেন যে যারা 26,000 চাকরি খাচ্ছে তাদেরকে তিনি ক্ষমা করবেন না, এবং তিনি এটাই বলেছেন যারা অন্যের সংসার ভাঙে তাদের নিজের সংসারও ভাঙে। ওমা বলে কিনা 26,000 ছেলে মেয়ের চাকরি ছাঁটাই। শুনুন, অন্যের ঘর ভাঙলে নিজের ঘরও কিন্তু ভাঙে, এটা মাথায় রাখবেন। উনি 26,000 নিয়ে চিন্তিত, আমরা চিন্তিত 30 লক্ষ নিয়ে। আজকে ওনার এই দুর্নীতির জন্য 26,000 তো ক্ষতিগ্রস্ত হয়েইছে, কারণ 26,000-এর মধ্যে অনেক যারা যোগ্য চাকরি প্রার্থী তারা আজকে ক্ষতিগ্রস্ত হচ্ছে ওনার এই দুর্নীতির জন্য। ওনার এই দুর্নীতির জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে 30 লক্ষ যারা এই পরীক্ষায় বসেছিল। তারা যদি স্বচ্ছ পরীক্ষা হতো এই 30 লক্ষর মধ্যে অনেকেই চাকরি পেত হয়তো, কারণ কিন্তু ওনার এই দুর্নীতির জন্য আজকে 30 লক্ষ বঞ্চিত। উনি 26,000 নিয়ে চিন্তিত, উনি 30 লক্ষ নিয়ে চিন্তিত না, যারা ওই দুর্নীতির জন্য এই 30 লক্ষ আজকে ক্ষতিগ্রস্ত ওনার জন্য। তিনি আবার নন্দীগ্রাম প্রসঙ্গ তুলে এনে বলেছেন যে নন্দীগ্রামে তাকে প্রতারণা করে হারানো হয়েছে। এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? আমাকে প্রতারণা করা হয়েছে, আমার রিগিং করা হয়েছে, টোটাল ভোট লুট করা হয়েছে। সেদিন ডিএম এসপি সবাইকে চেঞ্জ করে দিয়ে বিজেপি ক্ষমতায় আছে বলে গায়ের জোরে ইলেকশন কমিশনের সাহায্যে ডিএম চেঞ্জ করেছিল, এসপি চেঞ্জ করেছিল, আইসি চেঞ্জ করেছিল, আর ইলেকশন হয়ে যাওয়ার পরেও লোডশেডিং করে দিয়ে রেজাল্ট পাল্টে দিয়েছিল। আমি আজ না কাল এর বদলা তো নেবই। এটা ছোটবেলায় কি বলুন তো, আমরা যখন খেলতাম ছোটবেলায় ক্রিকেট বা ফুটবল খেলতাম, যেই আউট হয়ে যেতাম বলে আমি রেডি ছিলাম না, আমাকে এমনি আউট করে দিয়েছে, বা আমার ব্যাট আছে আমি আউট হইনি, আমি আউট করলে আমি ব্যাট নিয়ে চলে যাবো। এটা তো ওনার এই ধরনের কথাবার্তা। লড়াইয়ের ময়দানে গেছেন, লড়েছেন, হেরে গেছেন, উনি ভোট পাননি, সেটা নিয়ে তো কোর্টে মামলা করেছেন। কি হয়েছে এখন অবধি কি কোর্ট কিছু বলেছে? তার মানে উনি কিছু কোর্টে মামলা করেছেন আর বলছেন প্রতারণা। কোর্টে প্রমাণ করুক যে ওনাকে প্রতারণা করে হারানো হয়েছে। যতক্ষণ না প্রমাণ হচ্ছে এই ধরনের কথা বলে সান্ত্বনা চেয়ে তো কোনো লাভ নেই। তো ছোটবেলার মতো আমি রেডি ছিলাম না, আমাকে আউট করে দিয়েছে, এটা তো আমি মানবো না। তিনি বলেছেন যে সিপিএম এর সাথে সমঝোতা করে আজ নন্দীগ্রাম গণহত। এইরকম একটা মন্তব্যকে আপনি কিভাবে দেখেন? মনে পড়ে লড়াইগুলোর সময় ব্যাপারটা কোথায় ছিলেন? 15 দিন বাড়ির থেকে ভয়ে বেরোননি। আর আমি এখনো চ্যালেঞ্জ করে বলছি, সিপিএম এর সাথে আন্ডারস্ট্যান্ডিং করে আপনারা নন্দীগ্রামে এই গণহত্যা ঘটিয়েছিলেন। দেখুন, প্রথম 2008 সালে যখন নন্দীগ্রামে যে ঝামেলা হয়েছিল সেটা আজকে প্রমাণিত যে সেই ঝামেলা মাওবাদীরা করেছিল মমতা ব্যানার্জির সঙ্গে মিলেমিশে। আজকে এটা মানে সবার সামনে এসে গেছে নন্দীগ্রাম ঘটনাটা আদপে তৃণমূল আর মাওবাদী মিলে করেছিল। এখানে সিপিএমকে ফাঁসানো হয়েছিল এবং এর জন্য মূল এই কাণ্ডারি ছিলেন মমতা ব্যানার্জি। আবার কি উনি এরপরে এত কথা বলেনি বা কি কোনো, যদি মানে কোনো নীতিবোধ থাকতো তাহলে এই কথা উনি আর বলতে পারতেন না। এই যে প্রচারের ক্ষেত্রে তিনি বারবার এসএসসির ব্যাপারটাকে নিয়ে আসছেন, এটাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, আজকে এটা প্রমাণিত হয়ে গেছে যে এসএসসিতে দুর্নীতি হয়েছে। স্বয়ং চিফ জাস্টিস আমাদের ইন্ডিয়ার
বলেছেন যেটা একটা সিস্টেমেটিক ফ্রড। প্রায় কান্নাকাটি করে সরকারি কৌশলীরা বলেছে হুজুর আমাদের দয়া করে অ্যারেস্ট করবেন, আমরা সুপার নিউমারিক পোস্ট করে কাউকে চাকরি দিইনি, হাতে পায়ে ধরার মতন অবস্থা করে অ্যারেস্ট আটকানো হয়েছে, ইনভেস্টিগেশন চলবে, আজকে এটা প্রমাণিত। তাই ওনাকে আজকে এটা বলতে বাধ্য হচ্ছে যে এসএসসিতে 26,000-এর চাকরি, 26,000 কেন 26 লক্ষ চাকরিও যদি দুর্নীতিগ্রস্ত করে হয়, সেই 26 লক্ষ চাকরিও দুর্নীতিগ্রস্ত চাকরি যাবে, কিন্তু একটাও যারা যোগ্য তাদের চাকরি যাবে না। এবং আজকে যে যোগ্যরা এই বিপাকে পড়েছে তার জন্য দায়ী হচ্ছে মমতা ব্যানার্জি এবং এসএসসি এবং তৃণমূল সরকার, কারণ তারা এই যোগ্যদের কাঁধে বন্দুক রেখে আজকে অযোগ্যদের চাকরি বাঁচাচ্ছে। সত্যি যদি উনি 26,000-দের পক্ষে থাকতেন তাহলে উনি এতদিনে, সুপ্রিম কোর্টেও তো হিয়ারিং হয়েছে, এতদিনে এসএসসি বার করে দিত তালিকা যে কারা অযোগ্য, যাতে করে যোগ্যরা বেঁচে যায়। এই তালিকা এই জন্যই বার করতে দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার, কারণ তারা চায় অযোগ্যদের চাকরি বাঁচাতে। কারণ অযোগ্যদের চাকরি চলে গেলে এই অযোগ্যরা যেই তৃণমূলদের পাড়ায় পাড়ায় ব্লকে ব্লকে টাকা দিয়েছে তাদের বাড়িতে গিয়ে এই টাকা চাইবে, সেইখান থেকে বাঁচতে আজকে অযোগ্যদের চাকরি বাঁচাতেই হবে সরকারকে। তাই জন্য এই যোগ্যদের কাঁধে বন্দুক রেখে এই অযোগ্যদের চাকরি বাঁচানোর চেষ্টা। এবং আপনাকে আমি বলে দিচ্ছি এই অযোগ্যদের লিস্ট এসএসসি কোনোদিনও তাই আর প্রকাশ করবে না। এই প্রসঙ্গে তিনি আরেকটা কথা বলেছেন, সুপ্রিম কোর্টে যখন সকলের চাকরি বাতিল করার নির্দেশটা স্থগিত করা হলো তখন নাকি বিকাশবাবু আগ বাড়িয়ে বলেছেন অল স্টেট স্যার, মানে একটা প্রচার মঞ্চে এরূপ একটা বক্তব্য করে এটা কি কোনোভাবে আক্রমণ করা হচ্ছে সকল লয়ারদের? দেখুন, আক্রমণের কিছু না, আক্রমণ বরঞ্চ আমরা এটাই বলছি যে মহামান্য প্রধান বিচারপতি বলেছে এটা একটা সিস্টেমেটিক ফ্রড। আজকে এসএসসির উকিল দাঁড়িয়ে বলেছে যে আমাদের এটা ভুল হয়ে গেছে, কিছু অযোগ্য আছে, একটাও অযোগ্য থাকবে কেন? আমাদের বক্তব্যই হচ্ছে যে একটা অযোগ্যও থাকবে না। এবং মহামান্য চিফ জাস্টিস এটা বলেছে যে যেহেতু এখানে যোগ্য কিছু থাকতে পারে তাই জন্য আমরা স্থগিতাদেশ দিচ্ছি, এই মামলার শুনানি করব, যদি যোগ্য অযোগ্য বাঁচা না যায় তাহলে পুরোটাই বাতিল করতে হবে। যোগ্য অযোগ্য যাতে বাঁচা যায় কিনা সেইটার জন্য এই সময়টা দিয়ে একটা স্থগিতাদেশ দিয়েছে। এবং এটাও বলে দিয়েছে যারা অযোগ্য তাদের প্রত্যেকটা মাইনে ফেরত দিতে হবে 12% ইন্টারেস্টে, এই মুচলেখা ওদের দিতে হবে। ধন্যবাদ স্যার।